আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে অনেকে পরামর্শ দিয়েছিল ফেসবুক প্ল্যাটফর্মে রাজনৈতিক আলাপ না করার জন্য, কিন্তু জামাতের কিছু নেতাকর্মী আপনারা দেখেন, আমি এখানে স্ক্রিনে আপনার শেয়ার করলাম। এদের এমন কিছু আচার আচরণ দেখলে আপনার মাথা এমনিতেই গরম হয়ে যাবে, এমনিতেই নষ্ট হয়ে যাবে। এদের বিরুদ্ধে না বললে আপনার ঘুম হারাম হয়ে যাবে। দেখেন কি বলতেছে এরা, রাজনীতি আসছে, রাজনীতি করতেছে, সমস্যা নেই। রাজনীতি করার মাধ্যমে এরা ইসলামকে এমনভাবে জড়াইছে, জামাত না হলে মানে ইসলাম না। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। এরা এমনভাবে প্রচার করতেছে জামাত ইসলামে একদম প্রকৃত ইসলামী দল। আমাদের মনে হয় না যে এরা ইসলামী দল। এরা যেভাবে মুনাফিকি শুরু করছে রাজনীতি আসার পরেই। এরা আগে তো রাজনীতি দূরের কথা, বাহিরে রাস্তায় পর্যন্ত হাঁটতে পারতো না। এখন সুযোগ পাইছে, একেবারে মানুষের মাথার উপর উঠে পেশাব করতেছে। এরা কী অবস্থা লাগেছে দেখেন। এরা এক এক সময় এক এক ধরনের কথা বলতেছে দেশ নিয়ে, দেশের বিরুদ্ধে এবং দেশের মানুষের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। আপনারা সবাই এদের থেকে সাবধান থাকবেন। আপনাদের কাছে অনুরোধ, আমার কথা বুঝবেন, যদি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কিন্তু এরপর আমি আর কোনো রাজনৈতিক বক্তব্য দেবো না বা রাজনৈতিক কোনো এই ফেসবুক প্ল্যাটফর্মে কথা বলবো না, কারণ এদের কারণে আসলে না ফেরে এগুলো বলতেছি আমি। আপনারা আমাকে ক্ষমা করবেন, যে ভুল হলে তবে আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু এরা আসলে ইসলামিক দল না, এটা আমি 100% নিশ্চিত দিয়ে বলতে পারি। এরা ইসলামিক দল না। এরা ইসলামের নাম বিক্রি করে, এরা মুনাফিকি করে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। আপনাদের কাছে অনুরোধ, সকল মুসলমানদের অনুরোধ, এদেরকে ভোট দিবেন না। এদের থেকে সবাই বিরত থাকবেন, নিরাপদে থাকবেন। এদেরকে সবাই বয়কট করবেন। ভোট চাই তাহলে এসে প্রশ্ন করবেন এগুলো কী বলতেছে। জান্নাতের টিকিট সহ মানুষকে দাঁড়িপাল্লায় ভোট দিলে সোয়াব হবে, না দিলে গুনাহ হবে, বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে মুসলমানকে বিভক্ত করে ফেলতেছে। সবাইকে অনুরোধ করব, এদের থেকে হেফাজতে থাকবেন, এদেরকে বয়কট করবেন, এদেরকে বয়কট করবেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করবেন। সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।